আল্লাহ ধরেছে। আর ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ আসমান থেকে দেখেছি, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। যুগে যুগে নবী রাসূল ইসলামপন্থী আলেম উলামার উপরে নির্যাতন করে, টর্চারি করে, জুলুম করে, ক্ষমতাকে যারা নিজের অপব্যবহার করেছিল, আমি আল্লাহ তাআলা তাদেরকে দেখছিলাম তারা কত বাড়তে পারে আর কত বাড়াতে পারে। আমি আল্লাহ তাআলা আসমান থেকে দেখে বসে বসে ঠিক টাইম মতো তাদেরকে অ্যাটাক করেছি। আর যখন তাদের আমি অ্যাটাক করেছি, আমার হাত থেকে তারা বাঁচতে পারেনি, তারা পৃথিবী ছেড়ে, দেশ ছেড়ে তারা পালানোর সুযোগ করেছে। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসির ৭৪ নম্বর সূরার এই ৪১, ৪২ এবং ৪৩ নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। অপরাধীদের বিষয় কাল কিয়ামতের ময়দানে বিচার হয়ে যাওয়ার পর একটি কথোপকথন, একটি আলোচনা হবে জাহান্নামী এবং জান্নাতীদের মাঝে। আল্লাহ তাআলা সেই কথা এখানে এনে তামাম পৃথিবীর মানুষদেরকে হুঁশিয়ারি করছেন। জান্নাত এবং জাহান্নামীদের বিষয় কি কথা হবে আল্লাহ তাআলা তা ওপেন করে আমাদের সজাগ করছেন, সতর্ক করছেন। সেদিন কথা হবে অপরাধীদের বিষয়ে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে, কোন কারণে তোমরা এই সাকরের ভিতরে এসেছো, জাহান্নামের ভিতরে এসেছো। এই জাহান্নাম তো খুব খারাপ জায়গা, এই জাহান্নাম তো খুব ভয়ানক জায়গা, এই জাহান্নাম তো খুব কঠিন জায়গা। কেন এই জাহান্নামে তোমরা আসলে? এর কারণগুলো কি তোমরা কি আমাদের একটু বলবে কিনা? জান্নাতীরা জাহান্নামী মানুষদেরকে এইভাবে কথা ছড়ে দেয়। জাহান্নামীরা সেদিন আফসোস করে বলতে থাকে। কোন জায়গায় আফসোস করতেছে? যে জায়গায় আফসোস করে কোনো লাভ হবে না। এই দুনিয়ায় আমাদের চলার পথে ত্রুটি বিচ্যুতি যদি হয়ে যায়, সেটা ব্যবসা বাণিজ্য হোক, মাঠে ঘাটে হোক, রাজনীতির ময়দানে হোক, পরিবারের সঙ্গে হোক, সমাজের সঙ্গে হোক না কেন, এই দুনিয়ায় কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে যদি আমরা বুঝতে পারি, আমাদের বিবেককে যদি নাড়া দেয়, যে কাজটা করেছি, যেই কাজটা হয়েছে, আসলেই সেই কাজটা খারাপ হয়েছে, এটা ভালো হয় নাই, অনুশোচনা আমার আপনার ভিতরে চলে আসে, এই কাজ আর ভবিষ্যতে আমরা করব না বা কাউকে করতে দিব না। আমরা যদি এখান থেকে যদি ভালো হয়ে যাই, তাহলে আমাদের পরবর্তী আমাদের চলাফেরা সহজ হয়ে যাবে। এখান থেকে আমরা সংশোধন করে এগিয়ে যেতে পারব। সম্মানিত ভাইয়েরা আমার, দুনিয়ায় ত্রুটি হলে আমরা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করি বা করব, আফসোস করার সুযোগ পাব। কিন্তু জাহান্নামে যদি একবার আমরা চলে যাই, সেখান থেকে যতই আফসোস করি না কেন, সেখান থেকে জিন্দেগিতে আর কখনো সেই ভুল শুধরানো আর যাবে না। আপনারা বিবেকবান মানুষ, আপনারা জ্ঞানী মানুষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গায় সে আফসোসের কথা বলতেছে, সেখান থেকে আর মানুষগুলো ফিরে আসবে না। আল্লাহ তাআলার এই জাহান্নামী বান্দাগুলো সেদিন আফসোস করে বলবে জান্নাতি বান্দার, আমরা কোন কারণে এই জাহান্নামের ভিতরে এসেছি তোমরা জানো, এবার শোনো। জাহান্নামে আসার কারণগুলো আল্লাহ তাআলা আমাদের এভাবে বর্ণনা করে দিয়েছেন। জাহান্নামে কেন তারা গিয়েছিল? এক নাম্বার, দুনিয়ায় যে অপরাধের কারণে তারা জাহান্নামে পৌঁছায় গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
قالوا لم نك من المصلين চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামে আসার এক নম্বর কারণ তোমরা শোনো, দুনিয়ার জিন্দেগিতে আমরা মুসলমানের সন্তান ছিলাম, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছিলাম, আমাদের চলাফেরার ভিতরে সবাই আমাদের জানতো আমরা মুসলিম। কিন্তু মুসলমান হওয়ার পরে প্রধান যে দায়িত্ব হয়ে যায় 5 ওয়াক্ত নামাজ, দুনিয়ার জিন্দেগিতে আমরা মুসল্লি ছিলাম না, তার মানে আমরা নামাজি ছিলাম না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ নামাজ পড়া না ছাড়া? বলেন তো, ছাড়া। সবাই বলেন নামাজ পড়া না ছাড়া? ছাড়া। নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এখানে 1 নাম্বার কারণ। বাংলাদেশে মসজিদ হয়েছে 3.5 লক্ষ থেকে 4 লক্ষ প্লাস মসজিদ হয়েছে। মুসল্লিগুলো খুব শূন্যতা দেখা যায় আমাদের সমাজের ভিতরে। এই দেশে মডেল মসজিদ পর্যন্ত হয়েছে, কিন্তু মডেল মুসল্লি আমরা উপহার দিতে পারিনি। লক্ষ কোটি টাকার মসজিদ বাংলার জমিনে হয়েছে। ওয়াক্তীয় নামাজগুলো দেখলে আমাদের কান্না চলে আসে যে জাতি এত লক্ষ লক্ষ টাকা দিয়ে মসজিদ বানালো, সেই জাতি মসজিদে কেন আসে না? এই মসজিদে যে না আসার কারণ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে বলে দিলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ায় যত বড় তুমি মুসলমান হও না কেন, যত বড় পরিবারে তুমি জন্ম নাও না কেন, যত অর্থের মালিক তুমি হও না কেন, যত তোমার স্ট্যাটাস কোয়ালিটি এই দুনিয়ায় হবে না কেন, কিন্তু তোমার সঙ্গে যদি নামাজ না থাকে তাহলে কখনো তুমি মুসলমান পরিচয় দিতে পারবে না। কথা ঠিক না বেঠিক? যে মুসলিম বলে যে আমি নামাজ পড়ি না অথচ মুসলমান দাবি করে, এটা হতেছে সব থেকে পৃথিবীর ভয়ানক মিথ্যা কথা। কথা ঠিক না বেঠিক? প্রকৃত মুসলিম যে হবে সে নামাজ ছাড়া থাকতে পারবে না। এই শুধু নামাজ আমরা আদায় করতেছি বিষয়টা এমন নয়। প্রত্যেক যুগে যুগে নবীদেরকে আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে তিনি বর্ণনা করেছেন। পূর্ববর্তী নবীদের প্রতি নামাজের নির্দেশ ছিল। 21 নম্বর সূরা আম্বিয়া 73 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীদের যে নামাজের কথা বলেছেন সেই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত وَكَانُوا لَنَا عَابِدِينَ। আল্লাহ তাআলা আয়াতে বলছেন, আমি তাদেরকে বানিয়েছিলাম নেতা। প্রত্যেক যুগে যুগে যত নবী রাসূল এই দুনিয়াতে এসেছে আল্লাহ তাআলা তাদের নেতা মনোনীত করেছিলেন। আল্লাহ তাআলা নেতা এই পরিচয় দেওয়ার পরে তারা বলছে তারা মানুষকে সঠিক পদের দিশা দিত, পথ প্রদর্শন তারা করত। আর ওহির মাধ্যমে তাদের নির্দেশ দিয়েছিলাম তোমরা নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে। তার মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিশ্ব নবী পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছে না কেন সব যুগে কম বেশি নামাজ ছিল, সিস্টেম ছিল আলাদা, রাকাত ছিল আলাদা। একটি নবীর দৃষ্টান্ত দিয়ে আমি আলোচনার পরের দিকে আগাচ্ছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন। তিনি এখনো বেঁচে আছেন, আসমানে আছেন। কোথায় আছেন? আসমানে তিনি জীবন্ত আছেন। সব নবীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু একজন নবী বেঁচে আছেন, আমাদের মাঝে নাই। আল্লাহ পাক তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন। হাদিস সাক্ষী দেয় তিনিও দুনিয়া শেষ হওয়ার আগ মুহূর্তে ইমাম মাহদী যখন আসবে, দাজ্জাল যখন এই পৃথিবীতে আসবে, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হবে।
আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, তিনি আর নবী হয়ে আসার আর সুযোগ নাই। তিনি আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে। কারণ সর্বযুগের সেরা নবী আল্লাহর পরে যার স্থান মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনি আল্লাহ পাক যাকে বিশ্ব নেতা করে পাঠিয়েছেন তার উম্মত হয়ে আসবে এই দুনিয়ায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পৃথিবীতে দোলনায়, তার মানে শিশু অবস্থায় কথা বলেছিল। তিনজন ছোট্ট বাচ্চা দোলনায় একেবারে শিশু অবস্থায় কথা বলেছিল। এই ঘটনাটা আমরা কম বেশি সবাই জানি। যারা জানেন না আজকে শুনে যান। অপর বর্ণনা এসেছে 5 জন শিশু কথা বলেছিল, কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি 3টা শিশুর বিষয়ে আমরা কথা বলবো। এই দুনিয়ায় আমরা জানি কথা বলার একটা নির্দিষ্ট সময় লাগে, নির্দিষ্ট একটা বয়স লাগে, তাছাড়া কোনো বাচ্চা কথা বলতে পারে না। কিন্তু এই দুনিয়ায় আল্লাহ পাক যেটা চেয়েছেন, একদিনের শিশু কথা বলেছে, দোলনায় শিশু দুলতে দুলতে কথা বলেছে। তার ভিতরে অন্যতম 1 নাম্বার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা ছাড়াই পৃথিবীতে আল্লাহ পাক সন্তান দিয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাও নাই, বাবাও নাই। মা বাবা ছাড়াই পৃথিবীতে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা বলল, মা বাবা ছাড়া সন্তান আমি পাঠাতে পারি, বিষয়টি এমন নয়। তামাম পৃথিবীর মানুষদেরকে চ্যালেঞ্জ ছুড়ে জানিয়ে দিল, আমি আল্লাহ যদি চাই, বাবা ছাড়া শুধু মায়ের মাধ্যমে সন্তান দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, মালিক কে? ক্ষমতার মালিক জনগণ নাই। তামাম বিশ্বের মানুষ এটা বুঝতে পারছে। ক্ষমতার উপরে যারা বসে চেয়ার পেয়ে যারা অহংকার করেছে, মানুষকে যারা মানুষ বলে তোয়াক্কা করে নাই, ইসলামকে যারা তোয়াক্কা করে নাই, আলেম উলামাদেরকে তোয়াক্কা করে নাই, মামলা দিয়ে, হামলা দিয়ে, জেল দিয়ে, জুলুম দিয়ে অত্যাচার করে পৃথিবীটাকে অশান্ত বিরাজ করে যারা মনে করেছিল ক্ষমতার মালিক আমরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজে বলছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। পৃথিবীতে যত স্বৈরাচার এইভাবে এমন করেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাদের পাকড়াও করেছি, আমার হাত থেকে বের করার ক্ষমতা পৃথিবীর তার হয়নি। চিৎকার করে বলেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ ধরেছে। আর ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ আসমান থেকে দেখেছি, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। যুগে যুগে নবী রাসূল ইসলামপন্থী আলেম উলামার উপরে নির্যাতন করে, টর্চারি করে, জুলুম করে, ক্ষমতাকে যারা নিজের অপব্যবহার করেছিল, আমি আল্লাহ তাআলা তাদেরকে দেখছিলাম তারা কত বাড়তে পারে আর কত বাড়াতে পারে। আমি আল্লাহ তাআলা আসমান থেকে দেখে বসে বসে ঠিক টাইম মতো তাদেরকে অ্যাটাক করেছি। আর যখন তাদের আমি অ্যাটাক করেছি, আমার হাত থেকে তারা বাঁচতে পারেনি। তারা পৃথিবী ছেড়ে, দেশ ছেড়ে তারা পালানোর সুযোগ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলতেছে, আমি পৃথিবীর সব ক্ষমতার মালিক। কুন ফায়াকুন, আমি যদি বলি এটা হতে হবে তাহলে হয়ে যায়। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানায় দিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা বাদে আমি পৃথিবীতে পাঠালাম। কিন্তু পরিস্থিতি হলো কি, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবাই বলল যে তুমি এই সন্তান অবৈধভাবে জেনার মাধ্যমে সন্তানকে তুমি নিয়ে এসেছো, তুমি একটা বাজে মহিলা, তুমি একটা খারাপ নারী, তোমার এই সমাজে জায়গা হবে না, তোমার জন্য কঠিন কোনো ব্যবস্থা হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন দুনিয়াতে এসেছেন। দুনিয়াতে আসার পর 1 থেকে 2 দিন তার বয়স হয়েছে। ছোট্ট দোলনায় দোল খাওয়া শিশুটাকে
জবানটাকে খুলে দিয়ে সমস্ত মানুষের এই বাজে কথার উত্তর দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 19 নম্বর সূরা মারইয়ামের 30 থেকে 33 নম্বর আয়াতে তার জবাব দিয়ে দিয়েছেন। সবাই যখন বলতেছে ঈসা অবৈধ সন্তান, মারিয়াম বাজে মহিলা, খারাপ মহিলা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোলনা থেকে তখন কথা বলল। কোরআনের কারীমের আয়াত কোট করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যা বলে দিয়েছিলেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। মুসলমানের মতো করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোলনা থেকে বলতেছে, ইন্নী আব্দুল্লাহ, আমি হতেছে আল্লাহর বান্দা। তোমরা যারা আমার মাকে জেনাকার মহিলা বলতেছো, আমার মাকে খারাপ মহিলা বলতেছো, আমি কোনো অবৈধ সন্তান না, আমি হতেছে আল্লাহর বান্দা। দুইটা নাম সমস্ত মুসলিমদের ভিতরে, দুইটা নাম আল্লাহর কাছে বেশি প্রিয়। সন্তানদের নাম রাখার চেষ্টা করবেন। 1 নাম্বার হতেছে আব্দুল্লাহ, 2 নাম্বার হতেছে আব্দুর রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্দুল্লাহর অর্থ বললেন যে আমি আল্লাহর বান্দা। ওয়া জাআলানি নাবিয়্যা, আর আমাকে নবী হিসেবে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন, দায়িত্ব দিয়েছেন, নামাজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন। তাহলে আমরা জানলাম দোলনায় ছোট্ট অবস্থায় যিনি প্রথম কথা বলেছিলেন তার নাম হতেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় কালকে যে ওহিদুজ্জামান লিটু আমার শ্রদ্ধেয় কাকা হয়, তার সভাপতিতে মাহফিলে আপনারা কি শিখেছিলেন, যদি বলা হয় দোলনায় কারা কারা কথা বলেছিল, বলতে পারবেন? 1 নাম্বার নাম কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই বলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোলনায় কথা বলেছিলেন কার হুকুমে? আরো জোরে বলেন কার হুকুমে? নাম্বার 2, দোলনায় কথা বলেছিলেন, হাদিসের ভিতরে এসেছে জুরাইজ। জুরাইজ বনি ইসরাইলের একজন আল্লাহর প্রিয় বান্দা ছিল। তিনি পাহাড়ের পরে বসে একটা ঘর বানিয়েছিলেন ইবাদত করার জন্য। লক্ষ্য করেন, একদিন নামাজ পড়তেছেন তার ঘরের ভিতরে। নামাজ পড়ার ভিতরে তার গর্ভধারিণী মা তাকে যে ডাকতেছে, হে জুরাইজ, আমি একটা দরকারে তোমার কাছে এসেছি। জুরাইজ বলে ডাক যখন দেয়, জুরাইজ নামাজের ভিতরে দাঁড়িয়ে থেকে বলে যে নামাজ আদায় করতেছি, আমি নামাজ আদায় করব না, আমার মায়ের কথা শুনবো। তিনি তার মায়ের কথা শুনলেন না। জুরাইজের মা চলে গেল, মন খারাপ নিয়ে চলে গেল। জুরাইজ আমার কথা রাখলো না, কথা আমার শুনলো না। মা পরবর্তীতে আসলো, জুরাইজ, বাবা জুরাইজ, তুমি কি ঘরের ভিতরে আছো? তোমার কাছে আমি একটা দরকারে এসেছি। জুরাইজ তখনও নামাজে দাঁড়িয়ে, তখন নামাজের ভিতরে মনে মনে ভাবে আমি আমার মায়ের কথা শুনবো না। নামাজের ভিতরে দাঁড়াবো, তখনও মায়ের কথা শুনলেন না। নফল নামাজ যদি আদায় করেন, লক্ষ্য করেন, নফল নামাজে যদি মারাত্মক কোনো বিপদ আপনার হয়ে যায়, তাহলে ফতোয়া বলতেছে, আলেমরা বলতেছে আপনি বিপদে নামাজ ছাড়তে পারেন, সেটা নফল নামাজ। নফল নামাজে জুরাইজ নামাজে মায়ের কথা শুনলেন না। মা জননী রাগ করে বলতেছে, আমার এই সন্তান জুরাইজ, এর জেনাকারের অপবাদ না নিয়ে যেন আমার এই জুরাইজ যেন দুনিয়া থেকে না যায়। চিৎকার করে মুসলমানদের মতো করে জবাব দিবেন। মা যদি বদদুয়া দেয় তাহলে সেটা আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে লেগে যায় কিনা, কথা বলেন ঠিক না বেঠিক? এই মঞ্চে যাদের মা বাবা আছে, বেয়াদবি করবেন না। মা বাবার শরিয়াত সম্মত কথার অবদ্ধ হবেন না।
মা বাবার চোখে কখনো আপনি পানি আনবেন না। যা কিছু এই দুনিয়ায় অর্জন করেছেন ভাই, সব কিছু নস্যাৎ হয়ে যাবে যদি মায়ের বুকে আপনি আঘাত দেন, বাবার মনে যদি আপনি কষ্ট দেন। জুরাইজের মা, জুরাইজ এত আল্লাহর প্রিয় বান্দা, হাদিসের ভিতরে এসেছে এই জুরাইজ যখন আল্লাহর কাছে দুটি হাত তুলতো, আল্লাহ রাব্বুল আলামিন সেই জুরাইজের দোয়া আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করত। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় আল্লাহর প্রিয় বান্দা লক্ষ্য করেন, কিন্তু মা বদদুয়া দিয়ে তার চলে গেল। মায়ের বদদুয়া তো কবুল হয়েই যাবে সম্মানিত ভাইরা আমার। এবার তারপরে ওই পাহাড়ের পাশে একটা মহিলা এসে, ওই একটা রাখাল ছিল, রাখালের সঙ্গে অনৈতিক সম্পর্কে এসে জড়িয়ে গেল। রাখালের সঙ্গে তার জেনা হয়ে গেল। রাখাল তার সঙ্গে খারাপ ব্যবহার করে, তার সঙ্গে অবৈধ সম্পর্ক করলো। সেই মহিলার পেটের ভিতরে সন্তান আসলো অবৈধভাবে। ওই মহিলা রাখালের সঙ্গে অবৈধভাবে জেনা করে জুরাইজের কাছ থেকে ঘুরে আসলো। এবার যখন এলাকায় সমাজের ভিতরে চলে আসলো, সবাই বলল, মহিলা তোমার তো স্বামী নাই, তাহলে তোমার সন্তান কিভাবে আসলো, তুমি আমাদের জবাব দাও। তখন ওই মহিলা রাখালের নাম বাদ দিয়ে বলতেছে, আমার সঙ্গে অবৈধ সম্পর্ক করেছে এই জুরাইজ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কষ্ট হতেছে আপনাদের? ওই যে মা বলে গিয়েছিল জেনাকার মহিলার অপবাদ না নিয়ে যেন আমার জুরাইজ দুনিয়া থেকে বিদায় না হয়ে যায়, দেখেন কেমনে কিভাবে হয়ে গেল। সবাই বলতেছে, দেখো জুরাইজ ওই যে আল্লাহর ইবাদত করে ঘরে বসে, পাহাড়ের উপরে বসে, সেই জুরাইজ অবৈধভাবে সম্পর্ক করেছে। সমাজের মানুষগুলো, বাংলাদেশের মানুষগুলো, এমন পরিবেশ যদি হয়ে যেত সবাই বিশ্বাস করে নিত, ওই সমাজের মানুষও বিশ্বাস করে নিল জুরাইজ মনে হয় এমনটা করতে পারে। কিন্তু জুরাইজ সেদিন চ্যালেঞ্জ দিয়েছিল মানুষদেরকে, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, তোমরা কি আমাকে যে জেনাকার বলতেছো, আমি 2 রাকাত নামাজ পড়ে আমি তারপর তোমাদের জবাব দিতে চাই। তারপরে জুরাইজ 2 রাকাত নামাজ আদায় করে অনেক মানুষের ভিতর থেকে ওই যে শিশু জন্মগ্রহণ করলো, সবাই বলতেছে জুরাইজের সন্তান। জুরাইজ সেই শিশুর গায়ে হাত দিয়ে বলতেছে, বলো তুমি কি আমার সন্তান না কার সন্তান? ইতিহাসে 2 নম্বরে দোলনায় ছোট শিশু অবস্থায় কথা বলেছিল। সেই শিশু বলে উঠল যে আমি জুরাইজ, আমার সন্তান আমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি, জুরাইজ এই সন্তানের পিতা না, এই সন্তানের পিতা হতেছে রাখাল। জোরে বলেন আল্লাহু আকবার।